গীতসংহিতা 23। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যুছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। গীতসংহিতা 91। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন। তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্য ঢাল ও তনু ত্রাণস্বরূপ। তুমি ভীত হইবে না রাত্রির ত্রাস হইতে, দিবসে উদীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। পড়িবে তোমার পার্শ্বে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাঁবুর নিকটে আসিবে না, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পের উপরে পা দেবে, তুমি যুবসিংহ ও নাগকে পদতলে দলিবে। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দেব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব। আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব। আমি আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। এই বাক্য শোনার জন্য ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আমেন।